আমি বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা বুঝতে নারী বুঝতে নারী আমি অবাক হয়ে দেখিছে অবাক হয়ে আমি অবাক হয়ে দেখিছে অপূর্ব তোমার বুঝতে নারী কেমন খেলা বুঝতে নারী কেমন খেলা তুমি একবার কারো করাবো আবার কারো বেঁধে দিয়ে মিলন বাস ভাঙিছ তারপর তুমি একবার কারো করাবো আবার কারো কারো বেঁধে দিয়ে মিলন বাস ভাঙিছ তারপর হাজার বাতি আলোর বহর হাজার বাতি জেলে হাজার বাতির আলোর বহর পুনরায় ভাঙ মেলা বুঝতে নারী কেমন খেলা বুঝতে নারী কেমন খেলা তুমি চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে তুমি চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে আমি নীরবে ভাবি অবিরল নীরবে আমি নীরবে ভাবি অবিরল নিজ জানে একে বুঝতে নারী কেমন খেলা বুঝতে নারী কেমন খেলা নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই যে রূপ হলে লাগে ভালো আমায় করো নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই যে রূপ হলে লাগে ভালো আমায় করো তাই ও শুধু প্রতিক্ষণে তোমারে চাই প্রতিক্ষণে আমি প্রতিক্ষণে তোমারে চাই পাই যেন শেষের বুঝতে নারী কেমন খেলা বুঝতে নারী কেমন খেলা শ্রী গোবিন্দের রাতুল চরণ সভক্তিতে করি স্মরণ ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি তোমারই কৃপা বলে সাগর এই শিলাবাসে সাগর জলে পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি অসম্ভব সম্ভব সবই তোমার করুণায় তাই নিজ গুণে কৃপা করি দিও মোরে চরন্তরি আজ কাব্য সাগর দিতে পারি দানীয় অবহায় যাক বন্দনার ভাব করি ক্ষান্ত আলোচনার যে বৃত্তান্ত আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা আছেন যত মহৎ ব্যক্তি আমার তো নাই বক্তৃতার শক্তি হয়তো এই অধমরিক্তি আপনাদিগের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না আজ দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে আছেন যত নারী নরে আমার শিরে শুভাশিস করবেন বরিশন আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাঠে চলব কবি কাব্য পথে আজ আপনাদিগের কৃপাতে এ সভাতে হতে পারে এই মধুর কবির কীর্তন যাক প্রণাম দিয়ে সকলের পায়ে এবার আমি যাব ভূমিকায় আমি কিন্তু
দেখেন কবি গান গাইতে হলে পরে যা হয় প্রয়োজন আর কি। আপনাদের চরণ ধরে করিমানা স্বনামে কখনো বেশি কবি গান হয় না, কেননা একটা ভূমিকা করতে হয় ধারণ। আমি নিশিকান্ত সরকার, আমার ব্যক্তি পরিচয় জানাই আপনাদিগের ধার। আজ এই নামটা করে পরিহার, আমি নারদমণি নাম করব ধারণ। বুঝে নেবেন আমার পরিচয় সূত্র, আমি হলাম ব্রহ্মার পুত্র, আর প্রতিপক্ষে থাকবে আমার কৃষ্ণ জনার্দন। মানে জানাই আপনাদিগের প্রাণের বাণী, এই প্রতিপক্ষের কবি যিনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি, সেই অসীমবাবু প্রেমের মহাজন। আমি নিশিকান্ত সরকার নারদমণি হইয়া আজ আপনাদিগের সম্মুখে দাঁড়াইয়ে, আর এই অসীমবাবুকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়ে আজকের কবির লড়াই করব আরম্ভন। আছেন যত বিজ্ঞ প্রাজ্ঞ, এখানে আলোচনা হবে প্রভাস যজ্ঞ। আমি তো ব্রহ্মার নন্দন, ভাব আমার নিত্য স্বতন্ত্র, মধুর নাম কৃষ্ণ মন্ত্র, হাতে নিয়ে বিনা যন্ত্র, ওই নাম কিন্তু সতত করি কীর্তন। ওই নামে নিতে নিতে বিনা যন্ত্র নিয়ে হাতে আমি চলি আপন মনে পথে, সহসা কর্ণপাতে করলাম শ্রবণ। যে আমার কৃষ্ণ নটবরে মনে হয় যেন আমাকে স্মরণ করে। দেখেছেন, আমি নিত্য লোকে করি পরিভ্রমণ, সত্য কথা প্রকাশী ভগবানের আশীর্বাদে খুলিয়ে বলি আপনাদিগের সান্নিধ্যে, সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে আমি এই মর্তধামে আসি। স্মরণ করেছে আমার অনিন্দ সুন্দর কানাই, এই তার ডাকে সাড়া দিয়ে তাই আমি যখন ওই প্রভাস তীরে দিলাম দর্শন। প্রভাস তীরে গিয়ে দেখি, আপনাদের কাছে বলে রাখি, ওই যে কৃষ্ণ কমলাক্ষী করিয়েছে এক যজ্ঞের আয়োজন। সেই কথা প্রকাশ করি আপনাদের ধারে, উনি যজ্ঞের আয়োজন করেছেন প্রভাসের তীরে। আমার কৃষ্ণ নীনডরে ওই নটবরে এই যজ্ঞের করেছেন আয়োজন। আচ্ছা বলুন তো, এই জগতের যত নরনারী আমি আপনাদের কাছে প্রকাশ করি, এরা ভজন করে কৃষ্ণ দয়াল হরি পেতে চার রাতুলোক চরণ। তাহলে এই প্রাণ গোবিন্দকে পাবার তরে খুলে বলি আপনাদিগের ধরে যত যাগ যজ্ঞাদি এ সমস্ত করে, এ তো জানেন জ্ঞানীজন, জানেন যত বিজ্ঞ প্রাজ্ঞ সকল যে করে যজ্ঞ, এই বিশ্ববাসী জন এরা ভগবানকে পাবার তরে যজ্ঞের আয়োজন করে, আর যজ্ঞের অর্ঘ্য গোবিন্দের পাদ পদ্মে দেয় ধরে আমি করি তাই বর্ণন। কিন্তু যিনি হলেন প্রাণ গোবিন্দ, হ্যাঁ পরমেশ্বর যে জন, কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই সর্বকারণের কারণ যিনি, তিনি কৃষ্ণ নীলমণি। তিনি শুধু ঈশ্বর নয়, পরমেশ্বর নাম করেছেন ধারণ। তাহলে সবাই করে যাগযজ্ঞ, জানেন যত বিজ্ঞ প্রাজ্ঞ, যিনি হবেন এ বিশ্বের সর্বজ্ঞ সেই কৃষ্ণ প্রেমের মহাজন। খুলে বলি সবার সন্নিধান, তার পদ পদ্মে অর্ঘ্য করে দান, আর সেই কৃষ্ণ ভগবান আজ নিজে করেছেন যজ্ঞের আয়োজন। বাহ! তাই তো সন্দেহনীয় অন্তরে আমি উপনীত হয়ে গোবিন্দের চরণের ধারে এই মনের কথা বললাম, তারে ধীরে ধীরে করি জিজ্ঞাসন। আমার মনে আছে, ভাবো ওই যে আমার কৃষ্ণ কালো শশী যখন তার এই যজ্ঞের দুয়ারে আসি, অনেক দৃশ্য আমি করেছি দর্শন। এইবার মনে আছে, ভাবো আমি একে একে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে তাকে এক এক করে আমার মনের সংশয়গুলি এই নিরসনের তরে আমি প্রশ্ন রূপে ধরে দিয়ে যাব। আচ্ছা বাবা, হে কৃষ্ণ নটবর, তুমি ধরো আমার কথা ধরো, তুমি যে এই যজ্ঞ করো, কি দিয়েছ এই যজ্ঞের নামকরণ আমার কাছে বলো দেখি। এই যজ্ঞের নামটা কি? অনেক রকম যজ্ঞ বাবা আমি জীবনে করেছি দর্শন। কেননা আমি হলাম ব্রহ্মার নন্দন, বিধির পুত্র বৈধাত্র আমি, এই জগৎ সংসারে ঘুরে বেড়াই দিমাজ আমি, আর গোবিন্দের পদপদ্মে সতত প্রণমী করি তার নাম গুরু কীর্তন। তাহলে এই মানুষের যে যাগযজ্ঞাদি করে, খুলে বলি আপনাদিগের ধারে, আমি ওগুলো সব নজরে করেছি অবলোকন। আমি আপনাদের কাছে জানাই, তা এইরকম যজ্ঞ আমি বাপের জন্মে কোনোদিন দেখি নাই। উনি যে যজ্ঞের করেছেন আয়োজন,
তুমি হলে স্বয়ং যজ্ঞেশ্বর, হে কৃষ্ণ নটবর। খুলে বলল সভাপর, কি জন্য এই যজ্ঞের করলেন আয়োজন? এই জগতের যত নারী নরে যাগযজ্ঞাদি হোমব্রত করে একমাত্র তোমাকে পাবার তরে, আর তুমি কাকে পেতে করেছো এই যজ্ঞের আয়োজন? হ্যাঁ, আমার কাছে বলো দেখি এই যজ্ঞের নামটা কি, আর এই যজ্ঞের অর্ঘ্য তুমি কাকে করবে অর্পণ? বলো দেখি শ্যাম মাধবে, এই যজ্ঞের অর্ঘ্য তুমি কাকে দেবে? এত বড় ভাগ্যবান বা ভাগ্যবতী আছে জগতে কোনজন? যাক, এই দুইখানি প্রশ্ন একসঙ্গে করে আমি তার কাছে তুলে ধরলাম সভা পরে। এইবার তৃতীয় প্রশ্ন পরে করব জিজ্ঞাসন। যখন এই যজ্ঞের দ্বারে যাই তখন এক অবাক দৃশ্য চেয়ে দেখতে পাই। এই যে যিনি হলেন নন্দের নন্দন, এতদিন তো ছিলেন বৃন্দাবনে, খুলে বলি আপনাদের সন্নিধানে। তাহলে নন্দ যশোমতী উনার মা বাবা দুইজন, তাই তো? তাহলে যে মা বাবা এত যত্ন করে আদর সহকারে, যে মা যশোদা কোলে ধরে এই কৃষ্ণের অধরে কত আদর করে ননি খাওয়াতো, তখন কত ননি মাখন ছানা ওই যে কৃষ্ণকে নিয়ে সোনা মায়ের কোলে বসে করেছে ভক্ষণ। সেই বৃন্দাবন দিয়ে ছেড়ে চলে এলো দ্বারকাপুরে। এই দ্বারকাপুরে তখন ওই লাভ করলো সিংহাসন। আচ্ছা, এরপরে এই প্রভাসের তীরে উনি এসে যজ্ঞ করে। আমি চেয়ে দেখি সেই যজ্ঞের দ্বারে উনি এক দাড়ি করেছেন রক্ষণ। আপনারা আমার কাছে বলুন দেখি, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে মন্দিরের সামনে এইরকম কোনো দাড়ি থাকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, মোসলা মশাই দাড়ি, সত্য কথা প্রকাশ করি। আর হাতে একখানা বেত্র ধরি, উনি ওই দ্বার পাহারা দিচ্ছেন সর্বক্ষণ। আপনার কাছে বলে যাওয়াই ভালো, ওই যে আমার কৃষ্ণ চিকন কালো, তার যে দাড়ি ছিল, মা যশোদা যখন ওই দুয়ারে এলো, আগে তো বাধা দিল সেজন। হ্যাঁ, ডাক দিয়ে বলে, শোনো, আমার কোলের ছেলে যিনি কৃষ্ণ নীল দলে, তোমাদের রাজা যে জন, আমার মনে আছে ভাবো, আমি আমার ছেলের কাছে যাব। ওই দাড়ি বলে, এ পাগলি, এত বড় দুঃসাহস তো! হ্যাঁ, তোমার কোলের ছেলে কিভাবে করো উচ্চারণ? আমার কাছে বলো দেখি, নীলিহনের এই বিশ্বপিতা ভগবান, খুলে বলি তোমার সন্নিধান, তার মা বাবা আছে নাকি? ভুই ফুড়ে উঠেছো, তাই না? এইভাবে চুলের মুঠি ধরে খুলে বলি আপনাদিকে গোচরে সপাং 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 করে ওই মায়ের পৃষ্ঠে বেত্রাঘাত করে, মানে পিঠের পরে বাড়ি মারে। ধুলায় লুটিয়ে পড়লো তখন। হা গোপাল, হা গোপাল বলে ভেসে ভেসে নয়ন জলে কত কাতর উক্তি তখন ওই মা যশোদা বলে। ধুলায় পড়ে করেছে কল্যাণ। খুলে বলি আপনাদিকে ঠাই, তবুও কিন্তু ভগবান কৃষ্ণ মাকে দেখতে আসে নাই। এইভাবে যজ্ঞের দ্বারের দ্বারে তার অঙ্গে প্রহার করছে সর্বক্ষণ। আমি তাই দেখতে পেয়ে মনে বড় ব্যথা নিয়ে তাড়াতাড়ি অন্তঃপুরে এলাম। ধেয়ে দেখি সে ওই যে কৃষ্ণ মদন মোহন, খুলে বলি আপনাদের কাছে, উনি সিংহাসনে বসে আছে, আর ওনার বাম ভাগে পাটরানি দুইজন, সত্যভামা আর রুক্মিণী, বুঝে নিবেন আমার প্রাণের বাণী। আর ওই যে কৃষ্ণ নীলমণি, উনি সহাস্য বদন সিংহাসনে বসে আছে, খুলে বলি আপনাদিকের কাছে। আর কত অঙ্গভঙ্গিতে বসে আছে ওই রানী দুইজন, দেখলেন? সত্যভামা আর ওই রুক্মিণী, এই দুই নারী সত্য কথা প্রকাশ করি আমার শ্যামল বংশীধারী, উনি বাম ভাগে দিয়েছেন আসন। ওই দৃশ্য দেখে আর যে মিষ্টি হাসি ওনার মুখে, আমি তখন ডেকে করি জিজ্ঞাসন। মনে আছে ভাবো? এইখান থেকে প্রশ্ন আরম্ভ করে দেব। তাহলে আবার প্রথম দুইখানা প্রশ্ন করেছি নিবেদন। বলো দেখি কৃষ্ণ কালাচার, তুমি নিজে যজ্ঞে সব হয়ে যাবে তার জবাব দিয়ে এই প্রভাস তীরে এখনো যজ্ঞ করলে কেন? হ্যাঁ, এই জগতের যত নারী নরে হোম যজ্ঞ প্রতাদি যা কিছু করে, তোমাকে যজ্ঞের সব তোমাকে পাবার তরে, আর তুমি কার জন্য করেছো এই যজ্ঞের আয়োজন?
একটু জবাব দিও ভেবে। এই যজ্ঞের অর্ঘ্য তোমার কে পাবে? যাকাত সিফাত পড়তে তুমি এই যজ্ঞের অর্ঘ্য করিবে অর্পণ। আর এই যে তোমার মা, দেখলেন, এই যে তোমার মা যশোদা ঢুকতে গিয়ে এই দাড়ির কাছে পেল বাধা, আর ওই যে দাড়ি গাধা এই বেত্র করে ধারণ, খুলে বলি তোমার ধারে তোমার মাকে এইভাবে প্রহার করে, গোপাল গোপাল বলে অধরে মা ধুলায় পড়ে করেছে ক্রন্দন। আমার কাছে বলো দেখি তাই এখান থেকে এই দ্বারে ডাক শোনা যায়, তুমি কেন মায়ের এই কাতর প্রার্থনা এই ডাক শোনো নাই? হ্যাঁ, কানে কি শিশে ঢালিয়ে বসে আছো? ও ভগবান, হ্যাঁ, এ তোমার ব্যবহারটা কেমন? কেন মাকে এই দাড়ি বাড়ি মারে? আমি তৃতীয় প্রশ্ন করলাম তোমার ধারে। এরপরে যখন এলাম ভিতরে, দেখে এই যজ্ঞ বেদির ধারে একটা দাড়িপালা করেছেন রক্ষণ। আপনি আমার কাছে বলুন দেখি, যেখানে হলো যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের বেদির পাশে কি কোথাও কোনো ওই দাড়িপাল্লা থাকে নাকি? হ্যাঁ, এইখানে আবার কার কি করবে ওজন? খুলে বলি আপনাদের কাছে, দেখলাম এক পালার পর একটা পদ্ম ফুল পড়ে আছে, আর এই খালি দাড়িপালা কিন্তু ওই বেদির কাছে উনি করেছেন নিয়োজন। বলো এই পদ্ম ফুল দিয়ে কিসের ওজন হবে? একটু দয়া করে খুলিয়ে বলো, সম্মান হবে। এই আমি চতুর্থ প্রশ্ন তোমার কাছে করি জিজ্ঞাসন। বেশি প্রশ্ন করবো না, আমার আরাধ্য কৃষ্ণ কেলে শোনা, কেননা একমাত্র আমার উপাস্য হলো ওই কৃষ্ণ নন্দের নন্দন, উনি আমার দয়ালু হরি, আমি তো সতত তার ভজন করি, আরে বিনা যন্ত্র হাতে ধরি, করি শুধু তারই নাম কীর্তন। যদি কেউ তার নিন্দা করে, আপনারা বলুন একটু বুঝাই আমারে, এ কি সহ্য করতে পারে কোনো জন? হ্যাঁ, এই জন্যই বলি আপনাদের বিদ্যমান, সেই জন্যই গেয়ে যাচ্ছে এই ব্যথার গান। আর আমার আরাধ্যের পাদপদ্মে করলাম দান, এই 5খানা প্রশ্নের করে আইয়ন, 4খানা হয়ে গেছে, আর 1খানা বলবো আপনাদের কাছে। ওই যে তোমার বাম ভাগে যে বসে আছে 2 জন, হ্যাঁ, 2 জন তোমার পাট রানী সত্যভামার রুক্মিণী। হে শ্যামল চিন্তামণি, তোমার কি মনে পড়ে কিছু? তুমি যখন ছিলে বৃন্দাবন, একটু ভালোভাবে করে বন্দনা, এই বৃন্দাবনবাসী কত ভালোবাসে, তাই জিজ্ঞাসা করি তোমার পাশে, তার সে কি এরা বেশি ভালোবাসে যে তো এদের ভালোবাসায় তুমি হয়ে গেলে বন্ধন? বলো, বৃন্দাবনের প্রেমের মূল্য বেশি না তোমার এই প্রেমের মূল্য বেশি? তাই ভালোভাবে বলবে কৃষ্ণ কালো শশী। এই 5ম প্রশ্ন আমি করে গেলাম নিবেদন। ছোটবেলার নাম হলো গোপাল, ওরে আমার কপাল। মা যশোদা গোপাল ভিন্ন তার বাস্ত না জীবন, দেখেছেন? চোখের পলকে, চোখের নিমিষ হারালে পরে খুলে বলে আপনাদের ধারে মা যশোদা মরে মরে। আজ সেই গোপাল দিয়ে ছেড়ে, বৃন্দাবনে দিয়ে ছেড়ে দ্বারকায় এসে নিয়েছে রাজসিংহাসন, ওইখানে যজ্ঞ করে। খুলে বলি আপনাদের ধারে মাকে নিমন্ত্রণ তো করেই নাই। মাকে কেন কোনো বৃন্দাবনবাসীকেই নিমন্ত্রণ দেয় নাই। সে না দিকতে আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু মা তবু সংবাদ শুনে রবাহুত হয়ে এলো তোমার যজ্ঞের দ্বারে, আর এইভাবে তোমার দাড়ি দ্বারে প্রহার করে। এ কেউ সহ্য করতে পারে? হ্যাঁ, আর তুমি তার কাতর প্রার্থনা শুনেও তুমি এই বসে আছো রাজ সিংহাসন। ওই রকম এক গোপাল ছাত্র ছিল। ছোট্ট একটা গল্প বলে যাই, বলবো বাবা? এত কিছুর ভিতরে বাবার এই গল্প বলবো না? থাক, বলবো, সত্যি বলবো। তা আপনি নিষেধ করে দেখেন না, আমি না বলে যাই নাকি? আমি কি না বলা মানুষ নাকি? আরে কবি গান যারা গায় তারা কি না কইয়ে যায় নাকি? হ্যাঁ, আমিও তো তার একজন। তো এই গোপাল ছাত্রকে স্কুলে পড়ে। খুলে বলি আপনাদের ধারে বাংলা পিরিয়ড চলছে, স্যার এসে ভিতরে বলে, শোনো এটা কোন পিরিয়ড? বলে স্যার বাংলা পিরিয়ড। যে আমি এই বাংলা পিরিয়ডে পড়াবো ব্যাকরণ। গোপালিয়ে দাঁড়ায় গেছে, কয়ে যে স্যার আপনি আর কি পড়াবেন?
আপনার যদি ধরার কিছু থাকে, জানার কিছু থাকে, প্রশ্ন করেন, আমি জবাব দিয়ে যাই। স্যার তাকে সর্বনাশ, এর তো ভারী যুক্তি। স্যার কয় যে ব্যাকরণে পড়াবো কারক বিভক্তি। কয় স্যার কত পড়েছি, কারক বিভক্তির কোনো অন্ত নাই। বলে আচ্ছা বলতো, সে দুধ খায়, ওই দুধ কোন কারক? ও একেবারে টানা জবাব, কয় যে ক্যান্সার বল কারক। ব্যাকরণের কারক বিভক্তির কোনো ধারে নাই। দুধ খেলে তো বল বাড়ে, তাই না? ওটা বল কারক বস্তু। স্যার কয় যে সে দুধ খায়, দুধ কোন কারক? কয় যে স্যার বল কারক। স্যারের বন্ধ হয়ে গেছে দুই চোখ, ভাবে যে হারামজাদা তো সহজ নয়। আচ্ছা দেখি। বলে এ গোপাল বলতো সিগারেট খাওয়া কোন কারক? সিগারেট। বলে স্যার ভাবিছেন যে গোপালীরে ঠকাই দেবেন নাকি? তা পারবেন না, সিগারেট খাওয়া পরিষ্কার ক্ষতিকারক। স্যার আর কোনো কথা না বলে বন্ধ করে দুই চোখ বাড়ির দিকে যায়। সারা রাত্রি ঘুম হয় নাই ওই গোপালের জ্বালায়। পরদিন সকাল সকাল স্কুলে চলে এলো, আবার ফার্স্ট পিরিয়ডে গিয়ে হেড স্যার উপনীত হলো। ডাক দিয়ে কয় যে গোপাল বলো এই এই পিরিয়ডে কি আছে? কয় যে স্যার ইংরেজি গ্রামার। স্যার বলে ওইটাই তো দরকার আমার। হ্যাঁ, যেমন বাংলায় ফটর ফটর করো, দেখি ইংরেজিতে কেমন অধিকার। বলে আমি এই ইংরেজি গ্রামার আজকে কেস পড়াবো, কালকে বাংলা ব্যাকরণে কারক বিভক্তি পড়িয়েছিলাম, আর আজকে পড়াবো কেস। যার হলো পিছনে একটা লেজ। ওই গোপাল লাভ দিয়ে দাঁড়ায়, কয় যে স্যার আপনি পড়াবেন আবার কি? যদি কোনো প্রশ্ন থাকে ধরেন, আমি জবাব দিয়ে যাই। স্যার করে বিবেচনায় তো তাতেও থামে না। বলে বলতো রাম কিল্ড রাবণ। বলে স্যার পাস্ট টেন্স তো? বলে হ্যাঁ, রাম কিল্ড রাবণ। এটা তো পাস্ট টেন্স অবশ্যই। কয় স্যার মানে রাম রাবণকে নিহত করেছে। ও কয় যে স্যার মারিয়ে ফেলেছে তো? বলে হ্যাঁ, পাস্ট টেন্স তখন কিল্ড। ও কয় স্যার বলি আপনার বরাবরই, তাহলে এ তো মার্ডার কেস, সরাসরি থানায় যাওয়া লাগবে। ওই যে কেস মানে কারক, সে কেসের কোনো দাঁত দাঁড়ে নাই। কয় স্যার এটা তো সরাসরি মার্ডার কেস। হ্যাঁ বসেন 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 মা, বসে পড়েন। দেখেন জায়গা পেয়েছেন, বসে পড়েন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। আরে গানের আসরের ভিতরে ঢুকবেন না, ইন্টারভেলে ঢুকবেন। এইটুকু অনুরোধ জানায় সবাই। যদিও গৃহকর্তার বাড়ির পরে কবি গান, খুলে বলি সবার সন্নিধান, এটা কিন্তু তার নিজস্ব অনুষ্ঠান। কেন? পিতৃকার্য সবার তরে। পিতৃকার্য মানে পিতার আত্মার শান্তি কামনা করে সেই স্মৃতি পালন ধরে আজ এই কবি গানের করেছেন আয়োজন। যাক মনে আছে ভাবো, এইবার আমি আমার ভূমিকায় যাব। ওই যে গোপালে ও করছে কি, ওই কুল খেয়ে খেয়ে ও আর কি ওইভাবে ওই বিচিগুলো, ভিতরের আটিগুলো ওইভাবে আর কি সামনে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর বেশিরভাগ বাঁ দিকে বেঞ্চে তারা বসে আছে, ওই দিকে আর কি গোপনে গোপনে মারছে। বোঝেন তো, বাঁ দিকে ওই আড়িও বেঞ্চে কারা বসে থাকে? মেয়েরা। ওই হারামজাদা ওই রকম ওই কুল খায়, আর ওই বিচিগুলো ওই দিক মেরে দেয়। এইবার পড়বি পার, পড়তে পড়তে একেবারে স্যারের কপালে যে লেগে বলি আপনাদের পুরো ভাগে চশমার ফাঁক দিয়ে আর কি নিচে পড়েছে। স্যার সে দেখে টেবিলের পরে পড়েছে। তখন বলে গোপাল কি ব্যাপার, এটা কি? বলে স্যার কেসও পড়ালেন, কালকে কারক বিভক্তিও পড়ালেন, লিঙ্গান্তরটা বাদ পড়ে গেছে, আমি ওইটা করছি বসে বসে। বলে সে কেমন? বলে হ্যাঁ এই যে কুল খাচ্ছি। যে কুল খাচ্ছিস তাতে লিঙ্গান্তরের কি হলো? ওরও কি লিঙ্গ আছে? বলে হ্যাঁ স্যার, সব কিছুর জবাব আমার কাছে আছে, ধরে দেখেন। বলে বল তো কুল কোন লিঙ্গ? কয় কেন স্যার ওটা পুংলিঙ্গ। বলে পুংলিঙ্গ কি করে বুঝলি? বলে জোর ভিতরে যে বিসি আছে। কি ভাব বুঝতে পারো না? বিসি কাদের থাকে? ও বলে স্যার এটা পুংলিঙ্গ। বলে কি করে হয়?
কোন আইনে? কয়েছে স্যার যে বিসি আছে, মধ্যে বিসি আছে, এই জন্য ওটা পুংলিঙ্গ। কারণ কোন আইনে বললি? বলে স্যার আইন কোন লিঙ্গ বলবো? হয় কি আবার আইনেরও লিঙ্গ আছে? যে আমি বললাম না আপনার কাছে যে আমি সব কিছু লিঙ্গান্তর করতে পারি। তুই তো না বলে ছাড়বি না, যখন বল আইন কোন লিঙ্গ। ও বলে যে স্যার ওই আইনটা হলো স্ত্রীলিঙ্গ। বলে এটা না হয় বললি যে এর মাঝখানে বিসি আছে সেই জন্য ওটা পুংলিঙ্গ। তা আইন স্ত্রীলিঙ্গ কি করে? কয় যে স্যার ওর মধ্যে ফাঁক আছে। বলে আইনের মধ্যে ফাঁক আছে ওই জন্য ওটা স্ত্রীলিঙ্গ। ভগবান ফাঁক রেখে কোনো জবাব দিও না, আমি তোমার চরণ ধরে করি মানা। এই মাত্র 5খানা প্রশ্নের করলাম আয়োজন, সঠিকভাবে জবাব দিয়ে যাবে তুমি বুঝাইয়ে। আমি এইবার ছোট্ট একখানা গান গেয়ে প্রথমবারে আমার মতো আমি করবো সমাপন। হ্যাঁ, একটু মনিটরে ওটা দিয়ে দেব। আমি তো মাকে যে পাবো হরি সে আশা, আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। ও আমার মরুমায়ে মন বাগিচায়, মরুমায়ে মন বাগিচায়, মরুমায়ে মন বাগিচায় ফুটল না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। ও মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক। বাহিরে মোর জাহির যেমন, ভিতরে আর ও ভিতরে আরা আমার মন মুখের ওই ভীষণ ফারাক, মন মুখের ভীষণ ফারাক। আমার মন মুখের ওই ভীষণ ফারাক। যাক যাবকে ওই মজবুর, তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। ও ও ভগবান আমি যে তোমারে পাবো না এ আমার হয়ে গেছে জানা। তুমি কৃষ্ণকে নিয়ে শোনা কতজনকে যে দয়া করলে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমার কপালে তোমার ওই কিছুই জুটল না। দুর্লভ মানব জন্ম পেয়ে আসিলাম হবে, বিষয় মহদে রইলাম মাত্র আত্মগৌরবে। আত্মগৌরবে আমার পারের উপায় কি যে হবে, পারের উপায়ে কি যে হবে। আমার পারের উপায় কি যে হবে, ভেদে ভেদে প্রাণাকুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। ও অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ঝরল মোর। ও ঝরল মোর নয়ন। ও অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ঝরল মোর নয়ন। ঝরল
তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল আমি তোমাকে পাবো হরি সে আশা মোর ভুল ও নিশি বলে করলাম শুধু অপরাধ জমা তুমি নাকি পরম দয়া দয়ার নাই সীমা দয়ার নাই সীমা নিশি বলে করলাম শুধু অপরাধ জমা তুমি নাকি পরম দয়া দয়ার নাই সীমা দয়ার নাই সীমা আমায় করলে করতে পারো করতে পারো ক্ষমা আমায় করলে করতে পারো ক্ষমা সেই ভরসায় রই দেখো তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল আমি তোমাকে পাবো হরি সে আশা মোর ভুল পাঁচখানা প্রশ্ন মাত্র সবাই করলাম দান ভালোভাবে জবাব দিও কৃষ্ণ ভগবান তোমার ওই চরণে আমি করি নিবেদন জবাব শুনে সবার জন্য জুড়াই মন জুড়াইবে মন এই জন্যে মনে মনে করি বিবেচনা আর কোনো প্রশ্ন আমি বলবো না সভাতে আছেন যত সভাসদজন একে একে প্রণমিব সকলের চরণ সকলে এ আশীর্বাদ করিবেন আমারে চিরদিন যেন ভাসতে পারি কবির সাগরে সভা মধ্যে আছেন যত মাতৃ জাতি আপনাদের চরণে হই যে প্রণতি মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে বিড়ালির কাছে তাহার প্রমাণ পাওয়া গেছে বিড়ালির বাচ্চা যদি মুখের ভিতর করে দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে ওই মুখের যদি আবার ইঁদুর বটে ধরে ঘাটতি মুসলায় দেয় দফা দেয় সেরিয়ে তেমনি কামভাবে যদি কোনো পুরুষ দেয় ঘাটতি মুসলায় তার রক্ত শুষে খায় সন্তান রূপে যখন মায়ের কাছে গেল বাৎসল্য প্রেমের সেদন প্রেমের দোলা খেলো আমিও কিন্তু মাগো আপনাদেরই ছেলে আপন সন্তান কানে নিবেন কোলে তুলে তবে আরে বেশি বলে দরকার নাই তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই তারপরে দেখি সেজন কোন কথা কয় এবার পরে পরে আমিও তো দেব পরিচয় এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি হরি